কেন্দুয়ার পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে পাঠদান ব্যাহত শিক্ষা কার্যক্রম। নেত্রকোনা কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রতিটি শ্রেণীকক্ষে বৃষ্টি হলেই টিপ টিপ করে পানি পড়ে, ফলে পড়াশোনায় বিঘ্ন ঘটছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, এখানে মোট শিক্ষক রয়েছেন ৮ জন এবং কর্মচারী আছেন ৪ জন। তবে শূন্য পদে আরও ৫ জন শিক্ষকের প্রয়োজন রয়েছে। এর মধ্যে শারীরিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, চারুকলা, সহকারী প্রধান শিক্ষক এবং সহকারী লাইব্রেরিয়ান পদে নিয়োগের চাহিদা আছে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০০০ সালে এমপিওভুক্ত হয়। বিদ্যালয়ে বর্তমানে ১৪০ জন শিক্ষার্থী পড়ালেখা করছে। রবিবার দুপুরে সরেজমিনে গিয়ে ৮৩ জন শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে। সর্বশেষ ২৫ সালে এসএসসি পরীক্ষায় ৩৫ জন শিক্ষার্থী অংশ নিলেও উত্তীর্ণ হয়েছে মাত্র ১১ জন। পাশের হার মাত্র ৩১.৪৫%। সরেজমিনে ঘুরে দেখা যায়, বিদ্যালয়ের মূল ভবনটি অত্যন্ত জরাজীর্ণ। সীমানার নিরাপত্তা প্রাচীর অর্ধেক ভাঙা অবস্থায় রয়েছে। মাঠের বিভিন্ন জায়গায় গর্ত হয়ে বেহাল দশা দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জানান, তাদের একটি নতুন ভবন, ল্যাব, নিরাপত্তা প্রাচীর, কমন রুম, নামাজখানা এবং মাঠ ভরাট জরুরি। অবকাঠামো উন্নয়ন হলে পড়াশোনার পাশাপাশি তাদের মানসিক উন্নয়নও ঘটবে। আশেপাশে অত্র এলাকার মধ্যে খুবই একটা বাজে অবস্থায় আছে। স্কুলে এতটা উন্নত না। অনেক সময় বৃষ্টির সময় আমাদের এই যে বারান্দা দিয়ে চলাফেরা করতে সমস্যা হয়। স্কুলের আমরা ক্লাসরুমের ঠিকমতো ক্লাস করতে পারি না, ক্লাসের ভিতরে পানি পড়ে। আমাদের এই যে বিদ্যালয়ে আসতে অনেক সমস্যা হয়, মাঠটা অনেক নোংরা হয়ে থাকে, কাদা জমে, এজন্য আমরা চলাফেরা করতে পারি না। আমাদের বিদ্যালয় অনেক পুরাতন হয়ে গেছে। আমাদের স্কুলে কোনো ফেয়ার রুম নেই, তাতে অনেকে নামাজ পড়তে পারে না। বসার মতো কোনো কমন রুমও নেই। তাই আমরা চাই আমাদের কমন রুম বা একটা সুন্দর বিল্ডিং হোক, যাতে আমরা সবকিছু সঠিকভাবে করতে পারি। আমাদের একটা লাইব্রেরি নেই। সবকিছু যদি সঠিকভাবে হয়, তাহলে আমরা হয়তো সুন্দরভাবে পড়ালেখা করতে পারবো। আমাদের স্কুলে একটা ক্যান্টিন প্রয়োজন এবং আমাদের যে প্লাস্টার করতে হবে। স্কুলের দূর থেকে অনেক নোংরা দেখা যায়, ক্লাসের ভেতরে পানি পড়ে, আবার বৃষ্টির দিনে বারান্দা দিয়ে হাঁটা যায় না, স্যারদের হাঁটতে অনেক কষ্ট হয়, আবার আমাদেরও হাঁটতে অনেক কষ্ট হয়। আমাদের স্কুলে একটি কম্পিউটার ল্যাব প্রয়োজন। কম্পিউটার ল্যাব হলে আমরা কম্পিউটার ভালো করে শিখতে পারবো। আমরা বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার ব্যবহার করতে পারবো, নানা বিষয় সম্পর্কে জানতে পারবো। কম্পিউটার ল্যাব হলে আমাদের খুব ভালো হবে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম জানান, আমাদের বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন খুবই জরুরি। প্রধান শিক্ষক মো সিরাজুল ইসলাম বলেন, আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান ভালো, তবে অবকাঠামোগত উন্নয়ন হলে শিক্ষার পরিবেশ সহ সার্বিক উন্নয়ন সাধিত হবে। তিনি ভৌত অবকাঠামোগত উন্নয়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। বিদ্যালয়ের অবস্থা যথেষ্ট জরাজীর্ণ। আমাদের একাডেমিক ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে নির্মাণ করলেও আমরা কি যেন কারণে আমরা এখন পর্যন্ত কোনো একাডেমিক ভবন পাইনি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আংশিক বাউন্ডারি আমরা পেয়েছি, অধিদপ্তরটা পূর্ণাঙ্গ হয় নির্মাণ করা যায়। আর এছাড়া গেট না থাকায়, বাউন্ডারি না থাকায় অনেক সময় মানুষের গরু চড়ায়, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয়, উপস্থিতিটা কম থাকে। ওটা অভিভাবক, এখানকার মানুষ সচেতন না। মানুষের যদি একটু সহযোগিতা করতো, অভিভাবক একটু সচেতন হতো, তাইলে মনে হয় শিক্ষার মান আর একটু বৃদ্ধি করা যেত। আর বরাবরই পাশের হার ভালোই থাকে মোটামুটি। এই অবস্থায় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে ভৌত অবকাঠামো একটু ডেভেলপ করলে হয়তো প্রতিষ্ঠানের জন্য বা শিক্ষার পরিবেশ, মেয়েরা একটু ভালো পরিবেশ পেত। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মো শফিকুল বারী বলেন, আমার জানা মতে নতুন ভবনের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে আবেদন জমা আছে। বিষয়টি প্রক্রিয়াধীন। বিদ্যালয় কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। পুবাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা নাজুক পরিবেশে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দ্রুত অবকাঠামোগত উন্নয়ন না হলে তাদের পড়াশোনা মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।